শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। চিঠি দিয়েছে, ওদের ভিতরে ওনারা বিকল্প প্রতীক ২২ তারিখের ভিতরে না জানান, তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক। সময় শেষ হওয়ার জন্য মাত্র কয়েকদিন বাকি। ১৯ অক্টোবর এই তারিখটি হয়ে দাঁড়িয়েছে একটি রাজনৈতিক দলের ভবিষ্যতের সন্ধিক্ষণ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যদি তাদের পছন্দের শাপলা প্রতীক না পায়, তাহলে কি হবে তাদের ভাগ্য? আর যদি তারা সময় মতো কোনো বিকল্প না বেছে নেয়, তাহলে নির্বাচন কমিশনই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। এটি শুধু একটি প্রতীকের লড়াই নয়, এটি কর্তৃত্ব বনাম দাবির এক রাজনৈতিক থ্রিলার। আজ ১৪ই অক্টোবর নির্বাচন কমিশন ভবন থেকে যে ঘোষণা এলো, তাতে এই সংকটের সমাধানের জন্য ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ইসি সচিব আখতার আহমেদ স্পষ্ট করে দিয়েছেন, এনসিপির হাতে সময় মাত্র ১৯ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে ইসির বিধিমালা থাকা অনুমোদিত প্রতীকের তালিকা থেকে তাদের একটি বিকল্প বেছে নিয়ে জানাতে হবে। কিন্তু কেন এই সমস্যার সূত্রপাত? এনসিপির দাবি, দলটি তাদের নিবন্ধনের শর্ত পূরণ করেছে এবং তারা তাদের প্রতীক চায় শাপলা। নির্বাচন কমিশনের বিধিমালা শাপলা প্রতীকটি অন্তর্ভুক্ত নেই। পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী ১৯। তাই এনসিপিকে এটি দেওয়া যাচ্ছে না। ইসি আগেই ৭ই অক্টোবরের মধ্যে এনসিপিকে তালিকা থেকে পছন্দ করতে বলেছিল, কিন্তু এনসিপি আবারও শাপলাই দাবি করেছে। মূলত এটি একটি আইনি ও নীতিগত দ্বন্দ্বে পরিণত হয়েছে। একটি দল তাদের পরিচয়ের প্রতীক চাইছে, আর প্রতিষ্ঠান তার নিজস্ব নিয়মে অনড়। ইসির অবস্থান খুবই স্পষ্ট এবং অনমনীয়। সচিব আখতার আহমেদের ভাষ্যেই তা ফুটে উঠেছে। ইসির সিদ্ধান্ত একই। কমিশন মনে করে তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই। এই অনড় অবস্থানের ফলে ১৯ অক্টোবরের পর যদি এনসিপি সময়মতো প্রতীক বাছাই করে, তাহলে সংকট সাময়িকভাবে মিটে যাবে, কিন্তু তাদের মূল দাবি থেকে তারা সরে আসবে। যদি এনসিপি সময়মতো প্রতীক বাছাই না করে, এটি সবচেয়ে বড় সাসপেন্স। তাহলে ইসি নিজ বিবেচনায় দলটির জন্য একটি প্রতীক বেছে দিবেন। ইমাজিন করুন, একটি দলের প্রতীক তার নিজের হাতে নয়, হয়ে যাবে একটি কমিশনারের সিদ্ধান্তের বিষয়। এনসিপি আদালতের দ্বারস্থ হতে পারে, যা নির্বাচনের সময়সূচিকেও প্রভাবিত করতে পারে। এটি শুধু একটি প্রতীকের প্রশ্ন নয়, প্রতীক শুধু একটি ছবি নয়, এটি একটি দলের রাজনৈতিক পরিচয়ের আদর্শের বার্তাবাহক। এনসিপির জেদ শাপলার জন্য শুধু একটি প্রতীকের জিদ নয়, এটি একটি রাজনৈতিক অবস্থান নির্মাণের প্রচেষ্টা। কিন্তু বড় প্রশ্ন হলো, কোনো দল কি ইসির নিয়মকানুনকে চ্যালেঞ্জ করে নিজের পথ তৈরি করতে পারবে, নাকি প্রতিষ্ঠানের নিয়মই সর্বোচ্চ সত্য?